আমি ন্যায় বিচার পেয়েছি, বললেন পরীমণি। আজ সোমবার সকালে সাদা রঙের একটি প্রাডো গাড়িতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হাজির হন চিত্রনায়িকা পরীমণি। আইনজীবীদের সঙ্গে লিফটে করে সিজেএম আদালত 7 তলার এজলাস কক্ষে যান তিনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় সকাল 10টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমণি। শুনানির সময় পরীমণির পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত। শুনানি শেষে আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন। জামিনের অনুমতি পাওয়ার পর আদালত কক্ষে বেঞ্চে বসে পড়েন পরীমণি। তার আইনজীবী জামিননামা প্রস্তুত করেন এবং সেখানে পরীমণির পক্ষে 2 জন জামিনদার স্বাক্ষর করেন। এরপর পরীমণি আদালত ভবনের নিচতলায় নেমে আসেন। জামিন পাওয়ার পর আদালত ভবনের নিচতলায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমণি। তিনি বলেন, আমি খুব খুশি যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আমি বিশ্বাস করি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাব। আজ আমি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি। জামিন পাওয়ার পর পরীমণির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। এতে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এর আগে ব্যবসায়ী নাসিরের দায়ের করা মামলায় গতকাল রবিবার পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এদিন পরীমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।